হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দের মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে? গঙ্গাসাগর মেলা কবে? তো আজকে আমরা গঙ্গাসাগর মেলা মাহাত্ম্য, গঙ্গা স্নানের সময়সূচি এবং পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এই মকর সংক্রান্তি পালন করতে হবে সেই সম্পর্কে জানব। তো এই বছর 2024 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি রবিবার 15 জানুয়ারি রবিবার পালিত হবে, উদযাপিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মহোৎসব এবং গঙ্গাসাগর মেলা। 15 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবার। তো সংক্রান্তি মানে কি? সূর্যপঞ্জিকা বা সূর্য সিদ্ধান্ত অনুসারে প্রতি মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। কারণ এই সংক্রান্তি সময়কালে অর্থাৎ প্রতি মাসের শেষ এবং শুরুর সঙ্গম সময়ে সূর্যকে নতুন রাশিতে প্রবেশ করে। তো যেহেতু এই পৌষ মাসের সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন সূর্য সিদ্ধান্ত অনুসারে, তাই একে বলা হয় পৌষ সংক্রান্তি। আবার একে মকর সংক্রান্তিও বলা হয়, কারণ এই মাসে এই পৌষ সংক্রান্তির দিনে এই শেষ এবং শুরুর সঙ্গম সময়ে সূর্য যে নতুন রাশিতে প্রবেশ করছে সেটির নাম হচ্ছে মকর রাশি। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে বলে এই সংক্রান্তিকে বলা হয় মকর সংক্রান্তি। এবং এই মকর সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে, কারণ এই দিন থেকে উত্তরায়ণের শুরু হয়। বছরে 6 মাস দক্ষিণায়ন এবং 6 মাস উত্তরায়ণ। তো এই মকর সংক্রান্তি থেকে সূর্য উত্তর মেরুর দিকে ক্রমাগত অগ্রসর হতে থাকে, তাই একে উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়ে থাকে এবং এই দিন থেকে উত্তরায়ণের শুরু হয়। তো এই মকর সংক্রান্তিতে কি হয়েছিল এর সংক্ষিপ্ত মাহাত্ম্য আজকে আমরা জানবো প্রথমে, এবং এরপর আমরা গঙ্গাসাগর মেলার যে স্নানের সময়সূচি, কখন গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নানের সঠিক এবং শুভ মুহূর্ত, সেই সময়সূচি আমরা প্রদান করব। এবং এরপর আমরা জানব যে গঙ্গাসাগর মেলার কি মাহাত্ম্য, কিভাবে গঙ্গাসাগর মেলা বা গঙ্গা স্নানের প্রচলন শুরু হলো, এর পেছনের যে ইতিহাস সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানব। তো প্রথমে আমরা সংক্ষেপে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির কিছু মহিমা শ্রবণ করি। এই মকর সংক্রান্তির দিনে দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ, সমুদ্র মন্থনের সময় যে যুদ্ধ হয়েছিল, সেটি সমাপ্ত হয়েছিল এই মকর সংক্রান্তির দিনে। এবং মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন, সেই তপস্যা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে। এবং বলা হয়ে থাকে শ্রীমন মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণের জন্য যে বাড়ি ছেড়ে গিয়েছিলেন, সেটি এই মকর সংক্রান্তির দিনে। কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্বখ্যাত বীর মহাত্যাগী পিতামহ ভীষ্মদেব প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে। তো কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে পাণ্ডব সেনাপতি অর্জুনের শরাঘাতে তিনি বিক্ষত হয়েছিলেন এবং তিনি শরশয্যায় এক দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। কতদিন? 58 দিন তিনি শরশয্যায় ছিলেন। কারণ সেই সময় যেহেতু দক্ষিণায়নের সময় ছিল, আর দক্ষিণায়নের সময়কালে স্বর্গের দ্বার বা দরজা বন্ধ থাকে, তাই তিনি যদি স্বর্গে ফিরে যান তাহলে সেই সময় স্বর্গের দরজার সম্মুখে অপেক্ষা করতে হবে কিছুদিন। তাই তিনি ভাবলেন স্বর্গের দ্বারের সম্মুখে অপেক্ষা করার থেকে যদি আমি এখানে শরশয্যায় শায়িত থাকি তাহলে সেটি আরও বেশি উত্তম, কারণ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারবো, এটি আমার জন্য উত্তম হবে। এবং তার যেহেতু ইচ্ছা মৃত্যুর বর ছিল, তাই তিনি 58 দিন শরশয্যায় অপেক্ষা করে এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। এবং এই মকর সংক্রান্তির দিনে যেহেতু উত্তরায়ণ শুরু হয়, তাই এই মকর সংক্রান্তিতে তিনি তার ইচ্ছা মৃত্যুর বলে তিনি প্রয়াত হয়েছিলেন এবং তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন। তো অনেকে প্রশ্ন করেন যে ভীষ্মদেব তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, তাহলে তিনি কেন বৈকুণ্ঠ ধামে বা গোলক বৃন্দাবনে ফিরে যাননি, তিনি কেন স্বর্গে ফিরে গিয়েছিলেন, এরকমটি অনেকে প্রশ্ন করেন। এর উত্তর হচ্ছে তিনি যেহেতু স্বর্গ থেকে এসেছিলেন, অর্থাৎ ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য অনেক দেবতারা অংশগ্রহণ করেছিলেন। প্রতিবার যখন ভগবান অবতীর্ণ হন এই মর্তলোকে, তখন বিভিন্ন দেবতারা ভগবানের লীলায় অংশগ্রহণ করেন ভগবানের নির্দেশে। তো পিতামহ ভীষ্মদেব ছিলেন স্বর্গের বসুর অন্যতম একজন বসু, তার নাম হচ্ছে দু নামক বসু। এবং তিনি ঋষি বশিষ্ঠের অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপের ফলে তাকে এই মর্তলোকে আসতে হয়েছিল। এবং তার সুকৃতির ফলে তিনি ভগবানের সাহচর্য, ভগবানের কৃপা, ভগবানের লীলায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন। এবং তিনি যেহেতু স্বর্গের বসুর মধ্যে অন্যতম ছিলেন, তাই তিনি স্বাভাবিকভাবেই স্বর্গেই ফিরে যাবেন। এবং গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন এবং সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করে এই মকর সংক্রান্তির দিনে তিনি বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন গঙ্গাসাগর নামক স্থানে। তো সেই কারণে এই গঙ্গাসাগর নামক স্থানে বিশাল উৎসবের আয়োজন করা হয় এই মকর সংক্রান্তিতে এবং লক্ষ লক্ষ ভক্ত, প্রতি বছর প্রায় 50 লক্ষ ভক্তের সমাগম হয় এই গঙ্গাসাগর নামক স্থানে, সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থানে। তো এই মকর সংক্রান্তির অনেক মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে বিশেষ করে মৎস্যপুরাণে উল্লেখ রয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে সকল শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করানো উচিত, দান করা উচিত,
যার পক্ষে যতটুকু সামর্থ্য রয়েছে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করবেন, এবং এই দিনে দরিদ্রদেরও ভোজন করাতে পারেন, দান করতে পারেন। এবং এই মকর সংক্রান্তিতে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয়, বিশেষ করে তিলের নাড়ু এবং বিভিন্ন প্রকার পিঠা পুলি পায়েস তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আপনারা সকলে সেটি করতে পারেন। তো এই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তি আপনারা কীভাবে পালন করবেন, এই দিন কী কী করবেন? এদিন আপনার প্রাতঃ স্নান করবেন, ভগবানের সেবা পূজা করবেন, সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, অধিক হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। এবং গঙ্গা দেবী তিনি যে এই মর্তে আগমন করেছিলেন, গঙ্গা দেবীর আগমন রহস্য, আবির্ভাব রহস্য, এই লীলা মহিমা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন, এবং বিশেষভাবে ভগবানের ভোগ নিবেদন করবেন। এই দিনে উপবাসের বাধ্যবাধকতা নেই, উপবাসের আবশ্যকতা নেই, কিন্তু অবশ্যই সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষ আহারী রয়েছেন তারা এই মকর সংক্রান্তিতে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আপনারা বাড়িতে চুলা ধুয়ে মুছে ভালো করে ভগবানের পাত্রে বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। অন্ন ব্যঞ্জনের পাশাপাশি আপনারা পায়েস রান্না করবেন, বিভিন্ন প্রকার পিঠা পুলি, তিলের নাড়ু, তিল দিয়ে আপনি বিভিন্ন প্রকার নাড়ু, বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করবেন। তো অনেকে প্রশ্ন করেন যে কোন তিল ব্যবহার করবেন। আমরা গত বছরও এই বিষয়ে আলোচনা করেছিলাম, তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে সাদা তিল নাকি কালো তিল, কোন তিলটা ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে কালো তিল হচ্ছে সবথেকে উত্তম। তো আপনারা কালো তিল ব্যবহার করবেন। কালো তিলের নানা প্রকার নাড়ু, সন্দেশ, পিঠা পুলি তৈরি করে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। এবং এই দিনে গঙ্গা স্নানের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তো সেই কারণে গঙ্গা সাগর নামক স্থানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। তো আপনারা যাদের পক্ষে সম্ভব, যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বা আশেপাশে রয়েছেন, আপনারা আসতে পারেন গঙ্গা সাগর নামক স্থানে এবং এসে আপনারা মানব জন্মকে সার্থক করতে পারেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা নিকটস্থ পবিত্র নদীতেই স্নান করতে পারেন। এবং যাদের পক্ষে নদীতে স্নান করা সম্ভব নয়, আপনারা বাড়িতে স্নানাগারেই স্নান করতে পারেন। 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন। তো এখন আমরা গঙ্গা স্নানের সময়সূচি প্রদান করব। তার পূর্বে একটি বিষয় বলে রাখি, অনেকের জিজ্ঞাসা থাকে যে গঙ্গাসাগর মেলা হয় পৌষ সংক্রান্তিতে, পৌষ মাসের শেষ দিন, সূর্যপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু আবার অন্য একটি দিনে আমরা শ্রবণ করি গঙ্গার আগমন, মহিমামৃত আমরা শ্রবণ করি, অর্থাৎ গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন সেই তিথি কোন তিথিতে, এটি অনেকের জিজ্ঞাসা থাকে যে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন কোন তিথিতে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন যে তিথিতে, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। সেই তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। কিন্তু গঙ্গা দেবী মর্তে আগমন করার পর তিনি এই গঙ্গাসাগর নামক স্থানে এসেছিলেন। গঙ্গাসাগর নামক স্থানে, এই সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থানে এসে সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন এবং বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন এই পৌষ মাসের সংক্রান্তিতে। তাই এই দিনে হচ্ছে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এবং গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। তো এই দিনে কেন গঙ্গা স্নান করা হয়, এটির আরেকটি তাৎপর্য রয়েছে। আমরা শ্রবণ করেছিলাম যে স্বর্গের দ্বার 6 মাস বন্ধ থাকে দক্ষিণায়নের সময়কালে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে যে 1 বছর সময়, বিশেষ করে আরও যদি আমি এক্সাক্ট হিসেব করি তাহলে 360 দিন মনুষ্যের হিসাবে, 360 দিন হচ্ছে স্বর্গের হিসাবে, স্বর্গের দেবতাদের হিসাবে 1 দিন, অর্থাৎ 24 ঘন্টা। আমাদের মনুষ্যের হিসাবে প্রায় 1 বছর হচ্ছে, স্বর্গের হিসাবে 1 দিন, মাত্র 24 ঘন্টা। তো সেই ক্ষেত্রে স্বর্গের 12 ঘন্টা, স্বর্গের হিসাবে 12 ঘন্টা হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে 6 মাস। এবং সেই কারণে স্বর্গের যে দিনের 12 ঘন্টা সেটি হচ্ছে আমাদের উত্তরায়ণের 6 মাস এবং স্বর্গের রাত্রিকালের 12 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণায়নের 6 মাস। তো সেই কারণে পিতামহ ভীষ্মদেব তিনি 58 দিন অপেক্ষা করেছিলেন উত্তরায়ণ শুরু হওয়ার জন্য। তো উত্তরায়ণ শুরু হলে স্বর্গের যে দিনের 12 ঘন্টায় সেই সময়টা শুরু হবে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত সময় থেকে শুরু হবে, তখন স্বর্গের দ্বার উন্মুক্ত হবে। তো সেই কারণে তিনি প্রবেশ করতে পারবেন। তো ব্রাহ্ম মুহূর্ত সময়কালে স্নান করতে হয়। তো সেই কারণে যেহেতু উত্তরায়ণের শুরুতে স্বর্গের ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্ত সময় শুরু হয়, তখন স্বর্গের সকল দেবতারা স্নান করেন। তো সেই কারণে এই পৃথিবীতে যারা অবস্থান করেন এই মর্তলোকে, তাদের ক্ষেত্রেও এই উত্তরায়ণের শুরু অর্থাৎ এই মকর সংক্রান্তিতে বিশেষভাবে গঙ্গা স্নানের মাহাত্ম্য রয়েছে। তো গঙ্গা স্নানের যে সময়সূচি এই বছরের ক্ষেত্রে, এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে গঙ্গা স্নানের সময়সূচি হচ্ছে এই 15 জানুয়ারি সারা দিন রাত্রিতেই রয়েছে। 15 জানুয়ারি ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সারা দিন রাত্রিতে আপনি স্নান করতে পারবেন। এই বছরের ক্ষেত্রে স্নানের জন্য প্রায় 24 ঘন্টা সময় রয়েছে। তবুও আমরা স্নানের যে বিশেষ মুহূর্ত
মকর লগ্ন মহাপুণ্যকাল বিশেষ যে মুহূর্ত, সেই সময়সূচিও আমরা আপনাদেরকে জানিয়ে দিব। গঙ্গাসাগর সহ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী রাত্রি 12টা 30 ঘটিকা থেকে রাত্রি 12টা 13 ঘটিকা পর্যন্ত। এর মধ্যে আরও বিশেষভাবে মকর লগ্ন মহাপুণ্যকাল হচ্ছে 15 জানুয়ারি সকাল ভোর 6টা 19 ঘটিকা থেকে সকাল 8টা 8 ঘটিকা পর্যন্ত। বৃন্দাবনের সময় অনুযায়ী রাত্রি 12টা 30 থেকে রাত্রি 12টা 13 ঘটিকা পর্যন্ত থাকছে স্নানের সময়, কিন্তু মহাপুণ্যকাল মকর লগ্ন মহাপুণ্যকাল হচ্ছে সকাল 7টা 11 ঘটিকা থেকে সকাল 8টা 57 ঘটিকা পর্যন্ত। মুম্বাই, পুনে, দিল্লির সময় অনুযায়ী রাত্র 12টা 30 ঘটিকা থেকে রাত্র 12টা 13 ঘটিকা পর্যন্ত সময় তো থাকছেই। এছাড়াও মকর লগ্নের মহাপুণ্যকাল সকাল 7টা 15 ঘটিকা থেকে সকাল 9টা 6 ঘটিকা পর্যন্ত। চেন্নাইয়ের সময় অনুযায়ী মকর লগ্নের মহাপুণ্যকাল হচ্ছে সকাল 6টা 35 ঘটিকা থেকে সকাল 8টা 30 ঘটিকা পর্যন্ত। ত্রিপুরা, আসাম, মেঘালয়ের সময় অনুযায়ী রাত্রি 12টা 30 ঘটিকা থেকে রাত্রি 12টা 13 ঘটিকা পর্যন্ত যে সময়সূচি সেটি তো থাকছেই। এছাড়াও মকর লগ্নের মহাপুণ্যকাল সময় হচ্ছে সকাল ভোর 6টা 10 ঘটিকা থেকে সকাল 7টা 58 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 1টা থেকে রাত্রি 12টা 43 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ প্রায় 24 ঘন্টা সময় রয়েছে 15 জানুয়ারির সারা দিন রাতে। তবুও মকর লগ্নের যে মহাপুণ্যকাল সেটি হচ্ছে 15 জানুয়ারি ভোর 6টা 51 ঘটিকা থেকে সকাল 8টা 24 ঘটিকা পর্যন্ত। তো এই গঙ্গাসাগর হচ্ছে সাগর দ্বীপের অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে 108 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গঙ্গাসাগর নামক স্থান। এইখানে ভগবান শ্রী বলরাম আগমন করেছিলেন এবং গৌরলীলায় শ্রী নিত্যানন্দ প্রভু এই গঙ্গাসাগর নামক স্থানে আগমন করেছিলেন এবং গঙ্গা অবগাহন করেছিলেন। এবং এই স্থানে ভগবান কপিল দেবের একটি খুব সুন্দর মন্দির বা আশ্রম রয়েছে। এবং এই গঙ্গাসাগর মেলা যেহেতু অনুষ্ঠিত হয় এই মকর সংক্রান্তিতে, প্রতি বছর প্রায় 50 লক্ষেরও বেশি পুণ্যার্থী ভক্তরা এখানে সমবেত হয়ে গঙ্গায় স্নান করেন, অবগাহন করেন এবং নিজেদেরকে শুচিশুদ্ধ করেন। তো গঙ্গা দেবী কীভাবে আগমন করলেন এই গঙ্গাসাগর নামক স্থানে এবং গঙ্গা দেবীর মর্তে আগমন বিষয়ে গঙ্গাসাগর মেলার যে মাহাত্ম্য সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে। আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ভাগবত মহাপুরাণ থেকে আমরা এখন সংক্ষেপে শ্রবণ করব। তো এই লীলাটি হচ্ছে কোটি কোটি বছর পূর্বের কোনো এক সত্যযুগের কথা, কোনো এক কল্পের কোনো এক সত্যযুগের লীলা এটি। তো সেই সময়কালে সগর রাজ নামে একজন রাজা ছিলেন, যিনি সমগ্র পৃথিবী শাসন করতেন এবং তিনি ভগবানের মহান ভক্ত ছিলেন এবং তিনি শাস্ত্র সিদ্ধান্ত সঠিকভাবে পালন করতেন। তিনি যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন এবং তার 2জন স্ত্রী ছিল এবং তার প্রথম স্ত্রী থেকে 60,000 পুত্রের জন্মদান করেছিলেন এবং তার দ্বিতীয় স্ত্রী থেকে একটি পুত্রের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে অসামঞ্জস। তো তিনি যেহেতু নানা প্রকার যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন, একবার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করবেন এবং তিনি একে একে 99টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন করেছিলেন এবং তিনি প্রিপারেশন নিচ্ছিলেন যে 100তম অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করবেন এবং সেই জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এবং তখন স্বর্গের রাজা ইন্দ্রদেব ভাবলেন যে কেন সগররাজ 100টি অশ্বমেধ যজ্ঞ করতে চাচ্ছেন, তার উদ্দেশ্য কী। সগর রাজার অন্য কোনো প্রকার উদ্দেশ্য ছিল না, তিনি শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য এই 100টি অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন। কিন্তু স্বর্গের রাজা, সেই সময়ের স্বর্গের রাজা ইন্দ্র ভেবেছিলেন যে সগররাজ হয়তো আমার পদ বা আমার স্থান দখল করতে চান, কারণ শাস্ত্রে রয়েছে যদি কেউ 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করতে পারেন, সফলভাবে সম্পাদন করতে পারেন, তাহলে তিনি স্বর্গের রাজা হতে পারেন। স্বর্গের রাজা যে ইন্দ্র সেটি হচ্ছে একটি পোস্ট, একটি পদবি। তো সেই সময় স্বর্গের রাজা যে ইন্দ্র ছিলেন তিনি ভেবেছিলেন যে সগররাজ হয়তো বা তার পদ দখল করতে চান, তাই সেই ইন্দ্রদেব সেই সগররাজের 100তম অশ্বমেধ যজ্ঞের যে মন্ত্রপুত ঘোড়া, মন্ত্রপুত যে অশ্ব সেটিকে অপহরণ করলেন এবং অপহরণ করে এই পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থানে যে কপিল মুনির আশ্রম রয়েছে সেখানে এনে সেই অশ্ব বা ঘোড়াটিকে তিনি লুকিয়ে রেখেছিলেন। আর এদিকে যেহেতু অশ্ব পাওয়া যাচ্ছে না, সগররাজ খুব চিন্তিত হয়েছিলেন এবং চিন্তিত হয়ে তিনি তার প্রথম স্ত্রীর দ্বারা যে 60,000 পুত্রের জন্ম দিয়েছিলেন সেই 60,000 পুত্রকে প্রেরণ করেছিলেন যে তোমরা যাও, কার এত বড় দুঃসাহস যে আমার মন্ত্রপুত ঘোড়াকে, আমার মন্ত্রপুত অশ্বকে অপহরণ করেছে এবং কোথায় সে অশ্বটি রয়েছে তোমরা নিয়ে আসো, তোমরা খুঁজে নিয়ে আসো। এবং সগররাজের সেই 60,000 পুত্র সমগ্র পৃথিবী খুঁজে তারা এসে পেলেন কোথায়, এই গঙ্গাসাগর নামক স্থানে। এখানে কপিল মুনির আশ্রম রয়েছে এবং সে আশ্রমে সেই অশ্বটিকে বেঁধে রাখা হয়েছে। তো সেই 60,000 পুত্র তারা ভাবছিলেন যে এখানে একজন মুনি তিনি তপস্যা করছেন, সেখানে কপিল মুনি ধ্যানস্থ ছিলেন, তিনি তপস্যা করছিলেন। তারা ভাবলেন যে একজন মুনি হয়ে তিনি এই কাজ করলেন, তিনি আমাদের পিতার এই মন্ত্রপুত অশ্বটিকে অপহরণ করলেন, লুকিয়ে রাখলেন তার আশ্রমে এনে।
তিনি কেন এই কাজ করলেন? তখন সেই পুত্রগুলি তারা নানা প্রকার অকথ্য ভাষায় তারা গালিগালাজ নিন্দা সমালোচনা করেছিলেন। আর তখন কপিল মুনির তেজে, যেহেতু তারা অপরাধ করেছিল, সেই অপরাধের ফলে কপিল মুনির তেজে তারা ভস্মীভূত হয়ে গেলেন। সেই 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেলেন। এবং যখন সগররাজ জানতে পারলেন যে কপিল মুনির আশ্রমে তার ঘোড়া রয়েছে এবং তার 60,000 পুত্র কপিল মুনির তেজে ভস্মীভূত হয়ে গিয়েছে, তখন তিনি ভাবছেন যে কী করা যায়। তখন তার দ্বিতীয় স্ত্রীর দ্বারা যে পুত্র সন্তানের সৃষ্টি হয়েছিল, অসামঞ্জস্যের পুত্র অংশুমান, অর্থাৎ সগররাজের নাতি পৌত্র অংশুমানকে তিনি প্রেরণ করলেন যে তুমি যাও, গিয়ে কপিল মুনিকে সন্তুষ্ট করো এবং তুমি আমার এই 60,000 পুত্রকে উদ্ধার করার ব্যবস্থা করো। তখন অংশুমান আসলেন এবং তিনি এসে, যেহেতু ধ্যানস্থ ছিলেন কপিল মুনি, তার স্তব স্তুতি করে তাকে সন্তুষ্ট করলেন এবং তাকে বললেন যে কি করা যেতে পারে। তখন কপিল মুনি বললেন, যেহেতু সগররাজের পুত্র, এই 60,000 পুত্র তারা অপরাধ করেছে, সেই অপরাধ থেকে তারা খুব সহজে মুক্তি পাবে না। কি করতে হবে? যে তোমার বংশের কেউ যদি ভগবানের আরাধনা করার মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে যদি গঙ্গা দেবীকে মর্তে আগমন করিয়ে এই স্থানে নিয়ে আসেন, তাহলে গঙ্গার স্পর্শ লাভ করলেই সগররাজের 60,000 পুত্র উদ্ধার লাভ করবে। তোমার যে পিতৃব্য রয়েছেন, তোমার যে কাকা, তারা উদ্ধার লাভ করবেন। কিভাবে? গঙ্গার স্পর্শ লাভ করলে। এবং সেই যে সংবাদ, সেটি তিনি সগররাজের কাছে নিয়ে গেলেন অংশুমান। এবং তখন সগররাজ তিনি তপস্যা করতে শুরু করলেন, আরাধনা করছিলেন ভগবানের, কিন্তু তিনি ব্যর্থ হলেন। গঙ্গা দেবীকে আগমন করার জন্য তিনি ব্যর্থ হলেন। এবং তখন অংশুমান তপস্যা করেছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। এইভাবে তাদের বংশের অন্যতম ভগবানের মহান ভক্ত ভগীরথ, রাজা ভগীরথ, সগররাজের বংশের অন্যতম রাজা ভগীরথ, তিনি তপস্যা করতে শুরু করলেন, ভগবানের আরাধনা করলেন এবং তিনি যেহেতু ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনি ভগবানকে সন্তুষ্ট করলেন। এবং ভগবান তখন গঙ্গা দেবীকে নির্দেশ প্রদান করলেন যে গঙ্গা, তুমি মর্তে আগমন করো। এবং গঙ্গা দেবী তখন আসতে চাননি, কারণ তিনি ভাবছিলেন যে যদি আমি মর্তে আগমন করি, তাহলে গঙ্গায় যখন সকলে অবগাহন করবে, স্নান করবে, তখন সকলে পাপ থেকে মুক্ত হবে, কিন্তু সেই পাপের ভার তো আমি গ্রহণ করব, তো সেই কারণে আমি যাব না। তখন ভগবান তাকে আশ্বাস প্রদান করেছিলেন যে সকল পাপী মানুষেরা যখন অবগাহন করবে, তারা তাদের পাপ থেকে মুক্ত হবে, আর সেই পাপটুকু তুমি গ্রহণ করবে। কিন্তু আমার পরম ভক্তরা যখন এসে গঙ্গায় অবগাহন করবে, তখন সেই পাপগুলি ধ্বংসপ্রাপ্ত হবে এবং তখন তুমি সেই পাপরাশি থেকে মুক্ত হবে। তাই তুমি দুশ্চিন্তা করো না, তুমি মর্তে আগমন করো। তো এই ব্রহ্মাণ্ডের একমাত্র নদী হচ্ছে গঙ্গা নদী, যেটি স্বর্গে রয়েছে, এই মর্তলোকে রয়েছে এবং পাতাল লোকেও রয়েছে। স্বর্গের যে গঙ্গা, স্বর্গগঙ্গা, তার নাম হচ্ছে মন্দাকিনী। এবং যেহেতু রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন, তাই মর্ত গঙ্গাকে বলা হয় ভাগীরথী গঙ্গা, ভাগীরথী। এবং গঙ্গা দেবী পাতাল লোকেও রয়েছেন এবং পাতাল গঙ্গাকে বলা হয় ভাগবতী। অর্থাৎ যে 3 লোকে, স্বর্গ, মর্ত এবং পাতাল, স্বর্গের গঙ্গা হচ্ছে মন্দাকিনী, এই মর্তলোকের গঙ্গা হচ্ছে ভাগীরথী এবং পাতাল লোকের গঙ্গা হচ্ছে ভাগবতী। তো গঙ্গা দেবী যদি সরাসরি স্বর্গ থেকে এই মর্তলোকে, পৃথিবীতে অবতরণ করেন, তাহলে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই অত্যন্ত করুণাপ্রবণ হয়ে, দয়াপরবশ হয়ে শ্রী শিবজি তিনি কি করলেন? তাঁর জটায় গঙ্গাকে অবরোধ করলেন এবং তখন পুনরায় সগররাজ শ্রী শিবের তপস্যা করেছিলেন এবং তাকে স্তবস্তুতি করে তাকে সন্তুষ্ট করেছিলেন এবং শ্রী শিব তখন জটা মুক্ত করে দিলেন। এবং তখন গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিলেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। এবং গঙ্গা দেবী তিনি কিছু শর্ত প্রদান করেছিলেন, কারণ তিনি যেখানে আগমন করেছিলেন সেখান থেকে তো এই যেখানে সগররাজের 60,000 পুত্র যেখানে ভস্মীভূত হয়েছিলেন, এই গঙ্গাসাগর নামক স্থানে তাকে আনতে হবে। তাই তিনি শর্ত প্রদান করেছিলেন যে তুমি সামনে চলবে এবং তোমার পিছনে আমি অগ্রসর হব। ভগীরথকে বলেছিলেন যে তুমি সামনে শঙ্খ বাজাতে বাজাতে অগ্রসর হবে এবং আমি তোমার পিছনে অগ্রসর হব। তখন ভগীরথ জিজ্ঞাসা করেছেন যে আমি কিভাবে বুঝবো যে আপনি পেছনে আসছেন? তখন গঙ্গা দেবী রাজা ভগীরথকে বলেছিলেন যে তুমি শোঁ শোঁ শব্দ শুনতে পারবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছনে রয়েছি। তুমি কিন্তু ভুলেও পেছনে তাকাতে পারবে না, তুমি সামনের দিকে শঙ্খ বাজাতে বাজাতে এগিয়ে যাবে। তো যেই শর্ত প্রদান করেছিলেন সেইভাবেই রাজা ভগীরথ এগিয়ে চলছিলেন। তো একটা স্থানে এসে রাজা ভগীরথ বুঝতে পারেননি যে সেই স্থানে জন্যমুনির আশ্রম রয়েছে এবং তিনি যেহেতু সেখানে অগ্রসর হয়ে গিয়েছেন এবং যেহেতু পেছনে গঙ্গাও চলে এসছে, তো জন্যমুনির আশ্রম প্লাবিত হয়ে গেছে এবং জন্যমুনি তখন ক্রোধান্বিত হয়ে গঙ্গাকে পান করে ফেললেন। এবং তখন আবার সগররাজ তিনি জন্যমুনির স্তবস্তুতি করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন
এবং কোনো পুরাণে উল্লেখ রয়েছে যে জন্যমণির কর্ণ থেকে, দক্ষিণ কর্ণ থেকে, আবার কোনো পুরাণে উল্লেখ রয়েছে জন্যমণির উরু থেকে তিনি আবার পুনরায় গঙ্গাকে প্রকট করেছিলেন। এবং সেই কারণে গঙ্গা দেবীর আরেকটি নাম হচ্ছে জাহ্নবী, জাহ্নবী দেবী। এবং এইভাবে পথ চলতে চলতে রাজা ভগীরথ এবং গঙ্গা দেবী যখন মায়াপুর স্থানে এসেছিলেন তখন গঙ্গা দেবী থেমে গেলেন। রাজা ভগীরথ আর কোনো শৌষ শব্দ শুনতে পাচ্ছেন না। তখন তিনি জিজ্ঞাসা করেন যে কেন তিনি থেমে গেলেন। তখন গঙ্গা দেবী বলছিলেন যে এই স্থান অনেক মাহাত্ম্যপূর্ণ, এই স্থানে ভবিষ্যতে আমার প্রভু শ্রীমন মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হবেন। তো সেই কারণে আমি এখানে অবস্থান করছি। আর যেহেতু সামনে রয়েছে ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসের পূর্ণিমায় তিনি আবির্ভূত হবেন, তাই এখন আমি এই স্থানে অবস্থান করছি এবং ফাল্গুন মাসের পূর্ণিমায় আমি আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি শ্রীমন মহাপ্রভু রূপে এই স্থানে আবির্ভূত হবেন, তাই আমি তাঁর তপস্যা করব এবং তাঁকে সন্তুষ্ট করার জন্য আমি তার প্রার্থনা করব। এবং এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি প্রার্থনা করেছিলেন এবং এরপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। এবং এই গঙ্গাসাগর নামক স্থানে, এই সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থানে তিনি এসেছিলেন পৌষ মাসের সংক্রান্তিতে, এই মকর সংক্রান্তিতে। এবং গঙ্গার স্পর্শে স্বর্গরাজের সেই 60,000 পুত্র তারা উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। এবং এই পৌষ সংক্রান্তিতে গঙ্গা দেবী তিনি বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন এই সাগর দ্বীপের গঙ্গাসাগর নামক স্থানে। তো সেই কারণে এই স্থানের নাম হয়েছে গঙ্গাসাগর। যেহেতু গঙ্গা সমুদ্র বা সাগরের সঙ্গে মিলিত হয়েছে, তো সেই কারণে এই স্থানের নাম হয়েছে গঙ্গাসাগর। এবং সেই কারণে এই তিথি আরও বেশি মহিমাপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ হয়েছে। এবং সারা পৃথিবী থেকে লাখো লাখো ভক্ত এই গঙ্গাসাগর নামক স্থানে এসে এই পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তিতে তারা গঙ্গায় অবগাহন করেন এবং তারা কপিল মুনির আশ্রম দর্শন করেন, কপিল মুনির নিকট প্রার্থনা করেন এবং বিশেষভাবে তারা ভগবানের নিকট প্রার্থনা করেন যাতে তারা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারেন, সমগ্র পাপ থেকে মুক্ত হতে পারেন এবং ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তো গঙ্গাকে বলা হয় ভগবানের পাদ ও সলীলা, ভগবানের পাদোদক বা চরণামৃত। তো সেই কারণে যদি কেউ গঙ্গায় অবগাহন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেউ যদি গঙ্গা মস্তকে ধারণ করেন তবু তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হন এবং তার শরীর পবিত্রতা লাভ করে। আজকে আমরা সংক্ষেপে গঙ্গাসাগর মেলার যে মাহাত্ম্য এবং গঙ্গা দেবীর যে আগমন রহস্য সেটি আমরা সংক্ষেপে জেনে গেলাম এবং মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির মাহাত্ম্য আমরা সংক্ষেপে জেনে গেলাম এবং কখন গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নানের সময়সূচি আমরা আজকে প্রদান করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।